ইমরান খানের কাছে ন্যারেটিভ যুদ্ধে পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দিন দিন যতই হেরে যাচ্ছেন ততই তিনি বেসামাল হয়ে পড়ছেন, যার ফলশ্রুতিতে এবার পাকিস্তানের ৭৭ বছরের ইতিহাসে এক অলৌকিক জরিপ প্রকাশিত হয়েছে। ওই জরিপে দেখানো হয়েছে যে ৪৯% পাকিস্তানি জনগণ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমর্থন করেন না। অর্থাৎ এর অন্য আরেকটা মানে হল ৫১% পাকিস্তানিরা নেতানিয়াহুকে সমর্থন করেন। সম্প্রতি এমন জরিপ প্রকাশ করেছে গ্যালপ ইন্টারন্যাশনাল। তবে আন্তর্জাতিক এই জরিপ প্রতিষ্ঠানটির পক্ষে তাদের লোকাল পার্টনার স্থানীয়ভাবে পুরো কাজ করেছে। সেই স্থানীয় প্রতিষ্ঠানটি হল গ্যালপ পাকিস্তান সার্ভে। পাকিস্তানি এ প্রতিষ্ঠানটির মালিক ডক্টর এজাজ শফি গিলানি। এই প্রতিষ্ঠানটি প্রায়ই পাক সরকারের পক্ষে এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের জন্য জরিপ কাজ সম্পন্ন করে থাকে। ধারণা করা হচ্ছে যে ইসরায়েলের পক্ষে পাকিস্তানের জনমতকে প্রভাবিত করার জন্য এমন জরিপের ভেলকি দেখানো হয়েছে। তবে ওই জরিপে অংশগ্রহণকারী আতিয়া শাফাক নামের একজন পাকিস্তানি নারী বলেন, পছন্দ বাছাইয়ের জন্য জরিপ পর্বে ৪টি বিকল্প নাম ছিল, যথা নওয়াজ শরীফ, বেলাওয়াল ভুট্টো, ফিল্ড মার্শাল আসিম মুনির এবং বেঞ্জামিন নেতানিয়াহু। এই ৪ জনের মধ্যে কার প্রতি দেশ শাসনের জন্য সবচেয়ে বেশি আস্থা রাখা যায়, এমন প্রশ্নের উত্তরে ওই পাকিস্তানি নারী আতিয়া শাফাক বেঞ্জামিন নেতানিয়াহুর ঘরে টিকচিহ্ন দেন। কেননা তিনি ভাবেন নওয়াজ শরীফ, বেলাওয়াল ভুট্টো কিংবা ফিল্ড মার্শাল আসিম মুনিরের দেশপ্রেমের তুলনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অনেক বেশি দেশপ্রেমিক। তাই শাসক হিসাবে ওই ৩ জন পাকিস্তানি শাসকের চেয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর বেশি আস্থা রাখা যায়। বস্তুত পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তার ক্ষমতা টিকে রাখার জন্য এমন কোনো নিষ্ঠুর পন্থা নেই যা অবলম্বন করছেন না। সম্প্রতি লন্ডনের পুলিশ বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ড ৭ জন পাকিস্তানিকে আটক করেছে। এদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নিযুক্ত করেছিল ইমরান খানের পক্ষে কথা বলা লোকজনকে হত্যা করতে। এরা লন্ডনে অবস্থানরত ইমরান খানের সাবেক অ্যাডভাইজার ডক্টর শাহজাদ আকবর এবং প্রখ্যাত সোশ্যাল অ্যাক্টিভিস্ট মেজর রিটার্ড আদিল রাজার ওপর কয়েক দফা হামলা চালিয়েছিল। কিন্তু যদি এভাবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইউরোপ কিংবা আমেরিকার মাটিতে ইমরান খানের পক্ষে কথা বলা লোকজনকে দমন কিংবা হত্যা করার প্রচেষ্টা অব্যাহত রাখে, তাহলে অচিরেই এই পাক গোয়েন্দা সংস্থা, পাকিস্তান সরকার ও সেনাবাহিনী পশ্চিমা দেশগুলোর দ্বারা ভীষণ চাপে পড়বে। যদিও বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের সাথে ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সখ্যতার কারণে বর্তমান যাত্রায় পাকিস্তান বেঁচে যাচ্ছে, তবে ভবিষ্যতে পাক গোয়েন্দা সংস্থার এসব অপকর্মের ফলস্বরূপ ফিল্ড মার্শাল আসিম মুনির পশ্চিমা দেশগুলোর দ্বারা ব্ল্যাকমেইল হতে থাকবেন। সম্প্রতি পাকিস্তানে আরও একটি আলোচিত গুমের ঘটনা ঘটেছে। কানাডা প্রবাসী পাকিস্তানি মানবাধিকার কর্মী হামজা খান মানবাধিকার লঙ্ঘন বিষয়ে খোঁজ খবর নিতে নিজ দেশ পাকিস্তান সফরে এসেছিলেন। অতঃপর তিনি নিজেই পাকিস্তানে গুম হয়ে যান। এখনও পর্যন্ত তার সন্ধান মেলেনি। বস্তুত পাকিস্তান জুড়ে ফিল্ড মার্শাল আসিম মুনির এমন এক ভয়ের সাম্রাজ্য গড়ে তুলেছেন যেন লোকজন ভীত হয়ে প্রত্যেকেই তার দুঃশাসন সম্পর্কে নীরব থাকে। ফিল্ড মার্শাল আসিম মুনির শাসক দল মুসলিম লীগের নওয়াজ শরীফ, তার ছোট ভাই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তার কন্যা পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ, পিপলস পার্টির চেয়ারম্যান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, তার পুত্র বিলওয়াল ভুট্টো, এরা সবাই মিলে এমন এক পাকিস্তান কায়েম করেছেন যেখানে সর্বত্র ভয়, ষড়যন্ত্র ও অনিশ্চয়তার সংস্কৃতি চালু হয়েছে। এই শাসক চক্রের আরেকটি কৌশল হল দেশপ্রেমিক কিংবা দেশ রক্ষার সিপাহী সাজা। এই কৌশলের অংশ হিসাবেই বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা ছড়ানো হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি পাকিস্তান আবারও আফগানিস্তানের উপর হামলা চালিয়েছে। ওদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে চলমান জঙ্গি হামলা বৃদ্ধির পেছনে পাকিস্তান গোয়েন্দা সংস্থার মদদ রয়েছে বলে অনেক পর্যবেক্ষক মনে করে থাকেন।
পাকিস্তানের এই শাসকচক্র নিজেদের শাসন ক্ষমতা অটুট রাখার জন্য কখনো কখনো জঙ্গিবাদকেও প্রশ্রয় দেয়, আবার সুযোগ বুঝে তার রাশ টেনে ধরে। ভারতের সাথে চলমান উত্তেজনা, বেলুচিস্তান প্রদেশের অস্থিরতা, প্রতিবেশী দেশ ইরানের ওপর ইসরায়েলি ও মার্কিন আগ্রাসন ইত্যাদি ঘটনাগুলো পাকিস্তানের এই শাসকচক্রকে সুবিধা এনে দেয়। বিশেষ করে বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সখ্যতা গড়ে ওঠাই পাকিস্তানের এই শাসকচক্রকে দারুণ সুবিধা এনে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এতে পাক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী পুলকিত বোধ করেছেন এবং তারা আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে যথেষ্ট তৈলমর্দন করেছেন। অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবারের জন্যও পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাক্য উচ্চারণ করেননি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর সমস্যার সমাধানের জন্য সুস্পষ্ট কোনো নির্দেশনামূলক বক্তব্য রাখেননি, কিংবা ভারত কর্তৃক পাকিস্তানমুখী পানি প্রবাহ আটকে দেওয়ার বিরুদ্ধেও কথা বলেননি। তিনি শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আসিম মুনির ও শাহবাজ শরীফের ব্যক্তিকেন্দ্রিক প্রশংসা করছেন। কিন্তু যখন সেই স্বার্থ হাসিল হয়ে যাবে, তখন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবেন। অতীতে এমন ঘটনা বহুবার ঘটেছে। বস্তুত বর্তমান বিশ্বে যে বহুমেরুকেন্দ্রিক ভূরাজনীতির আবির্ভাব হয়েছে, তার সুফল নিতে পাকিস্তান ব্যর্থ হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গত ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের গাজা বিষয়ক বোর্ড অফ পিসের উদ্বোধনী বৈঠকে অংশ নিয়েছেন। এটি ছিল বোর্ড অফ পিসের প্রথম বৈঠক, যাতে মাত্র ২০টির মতো দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে মাত্র ৯টি দেশ গাজা পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য মোট $৭ বিলিয়ন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। উল্লেখ্য যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বিকল্প হিসাবে এই বোর্ড অফ পিস প্রতিষ্ঠানটাকে গড়ে তুলতে চাইছেন। এ কারণে ইউরোপের দেশগুলো সহ বিশ্বের অধিকাংশ দেশই এতে যোগ দেয়নি। ডোনাল্ড ট্রাম্পের চাপাচাপিতে শুধুমাত্র গুটিকয়েক মুসলিম দেশ ও অন্যান্য কিছু দেশ অংশ নিয়েছে, যেমন কাজাকিস্তান, আজারবাইজান, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, কুয়েত, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি, আর্জেন্টিনা, আলবেনিয়া, বুলগেরিয়া, ভিয়েতনাম এবং ইসরায়েল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ১৯ ফেব্রুয়ারির ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তার পরিবর্তে সেখানে ইসরায়েলের প্রতিনিধিত্ব করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। ওই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বক্তব্য রাখেন। তার বক্তব্যে তিনি গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে কোনো কথাই বলেননি। তিনি শুধুমাত্র একটানা ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে তাকে বিশ্বের শান্তিদূত হিসাবে অভিহিত করেন। তার এ ধরনের বক্তব্য থেকে একটি পরোক্ষ ইঙ্গিত পাওয়া যায় যে ভবিষ্যতে পাকিস্তান ইসরায়েলের সাথে কাজ করতে রাজি থাকবে। বস্তুত ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন বিশ্বব্যাপী একঘরে হয়ে পড়ছিল, ঠিক তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বোর্ড অফ পিস গঠনের মাধ্যমে মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সম্পর্ক গড়ে তোলার কৌশল গ্রহণ করেন। আর পাকিস্তানও ডোনাল্ড ট্রাম্পের সেই কৌশলের ফাঁদে পা দেয়।